তোরে আমি যা বলি তাই শোন। ওই ধূপ বাগানে এক সাধু বাবা আইছে, ও সব রোগের ওষুধ দেয়, মনে দেখ। ঝড়ে কলা গাছ ভাঙ্গে সাধু বাবার কিরামতি বাড়ে, আর লোকজন মনে করে সাধু বাবা কি না কি পারে। পাশ শব্দ মনে আসছে, কেউ আসতিছে। বাবা আপনি আপনার কিরামতি দেখান। ঝড়ে বক পরে সাধু বাবার কিরামতি বাড়ে, লোকে জানে সাধু বাবা কি নাকি পারে। চুপ। ওরে আল্লাহ, সাধু বাবার মুখের কথা আগুন ধরে গেল। না না, সাংঘাতিক মালে। খালি এতদিন যা শুনেছি সব মনে হয় সত্যি। আর দেরি নয়, একমাত্র সাধু বাবাই পারে আমারে বাঁচাতে। শান্ত হন বাবা, শান্ত হন। আপনার এই অশেষ ক্ষমতার প্রদর্শন করবেন না। কিরে আগুন নেবে গেল কেন? যাই গীতা আপনার কি? কি রে বর্ষ, কি সমস্যা তোর? খুলে বল বাবাকে। এটা খুব সমস্যা বাবা। যাওয়ার সময় যায় দৌড়াতে দৌড়াতে, আর আসার সময় আসি হামাগুড়ি দিয়ে ট্রেন্ডিং করতে করতে। সামনে বর্ষ, তুই সঠিক জায়গায় আইছিস। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর পেটের ভিতরে টিউব ফেটে টায়ার বেড়ে হয়ে গেছে। তুই বেশি দিন বাঁচতে পারবি না। তাহলে বাবাকে দিয়ে তুই কিছু হাদিয়া, শান্তি করতে পারবি হাগিয়া। বদনা নিয়ে যেতে হবে না আর ভাগিয়া। ব্যাংকেটা দিলি সকাল বেলায় ভূত ধরি, দিন বিকেল বেলা এই নেতরে ওষুধ দিলাম, খাবি 3 বেলা। এ কি বাবা, আমি দিলাম 150 টাকা, তুমি দিলি গাছের ডাল। ওরে পাগলা সোতা ঘোড়া, তুই হাক ডাক দিতে হয়ে যাবে খোরা। তোরে যা দিছে তাই খা, আগা ক্লিয়ার। বাবা কাজ হবেন তো? পাতলা পায়খানা, আম পড়া, কোনো কোনো যাওয়া আসা 100 ভাগ ক্লিয়ার। খাওয়ার নিয়ম প্রতিদিন সকালে গরু গোশের সাথে চুবিয়ে চুবিয়ে খাবে। খালি বাবা আমি যাই। এই মূর্খ বালক, তোর রোগ সেরে গেলে বাবার জন্য গরুর গোশ রেঁধে আসনি। বাবা খুবই গরুর গোশ খাই। ঠিক আছে বাবা, আগে তো হাগা সারিনি, তারপরে যা হবে হবে। 1 week later. কিরে তোর পেটের কি অবস্থা? আর বলিস নে, ও সিটার, ও সাধু বাবা সিটার।